একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, একজন মা সেবাকারীর ঘটনা বলে দিয়ে গেছেন। ওনার নাম হলো ওয়াইস আল করনি। ওয়াইস আল করনি উনি ইয়ামেনের করন শহরে উনি বসবাস করতেন। উনি ওনার জীবদ্দশায় নবীজির সংবাদ পাইছেন। কার সংবাদ? নবীজির সংবাদ পাওয়ার পরে ওয়াইস আল করনি সঙ্গে সঙ্গে নবীজির কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মুসলমান হয়ে গেলেন। কিন্তু তার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা ছিল। মায়ের খেদমত করতে হয়, তাকে ছাড়া মাকে দেখার মতো আর কেউ নাই। কিন্তু অন্তরের ভিতরে একটা জ্বালা, নবীজি আমি থাকতে, নবীজিও আরবের মধ্যে আছেন, নবীজি যদি আরবের মধ্যে থাকতেন তাহলে কি আমাদের মনে চাইতো না নবীজিকে দুই চাক বড়িয়া দেখি? মনে চাইতো না? আমরা নবীজিকে দেখার জন্য ওয়াইস আল করনি চিঠি লিখল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আপনার কাছে আমি আসতে চাই, তবে আমার মা অসুস্থ। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও ওয়াইস আল করনি, তুমি আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন, ও আবু বকর, ও উমর, আমার মৃত্যুর পরে ওয়াইস আল করনি নামে একজন যুবক মক্কা মদিনার মধ্যে আসবে। আসার পরে তার কাছ থেকে তোমরা দোয়া গ্রহণ করবে, কারণ ওয়াইস আল করনি মায়ের খেদমত করিয়া এমন পর্যায়ে চলে গেছে, ওয়াইস আল করনি যেই দোয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে ইয়ামেনের এইরকম প্রতিনিধি দলকে অনুসন্ধান করতেছেন, কোথাও ওয়াইস আল করনিকে পাওয়া যায় কিনা। হঠাৎ ওয়াইস আল করনির সঙ্গে দেখা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল করনিকে কাছে আনলেন। আনার পরে বললেন, ও ওয়াইস আল করনি, আমার জন্য দোয়া করো। ওয়াইস আশ্চর্য হয়ে গেল, আপনি এটা কি বলেন? আপনি হলেন আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূলের সাহাবী। তবে সাহাবীর মর্যাদা হলো শত ওলি আউলিয়া, হাজারো গৌস কুতুব থেকে, কারণ একজন সাহাবীর মূল্য আল্লাহ এবং তার রাসূলের কাছে অনেক বেশি, অনেক মর্যাদাপূর্ণ। কিন্তু মায়ের খেদমতের কারণে উনার একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে উনি পাওয়াই দিয়েছেন। তবে সাহাবীর মর্যাদার সমান পৃথিবীর কোনো মানুষ কিন্তু ওলি হইতে পারবে না। ওয়াইস আল করনি বলতেছে, আপনি একজন রাসূলের সাহাবী হয়ে আমার কাছে দোয়া চান। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইস আল করনি, তুমি এমন ঘটনা ঘটাইছো, নবীজি জীবিত থাকতে বলে দিয়েছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল করনির দুই চোখ দিয়া পানি বাইর হয় আর বলে, হায় রে হায়, আমি এত রাসূলের কাছে আসতে পারি নাই, আর রাসূল বলেছেন আমি দোয়া করে দেওয়ার জন্য। আমার রাসূল আমার কথা স্মরণ রেখেছেন। এরপরে ওয়াইস আল করনি উমরের জন্য দোয়া করলেন। মক্কা মদিনার হাজার হাজার মানুষ ওয়াইস আল করনির কাছে আসছে দোয়া নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে হলো মায়ের দোয়া। মায়ের দোয়ায় সম্মান বৃদ্ধি করে দেখে